হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের সুমি ম্যাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে চলে এলাম আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো শাক্ত পদাবলী থেকে আমি কি হেরিলাম নিশি স্বপনে, এই পদটি আলোচনা করব। তবে আলোচনায় যাওয়ার আগে তোমাদের আবারও জানিয়ে দিই, তোমাদের যদি কোর্স রিলেটেড কোনো রকম কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যে দুটো হেল্পলাইন নম্বর আছে সেই দুটো হেল্পলাইন নম্বরে যে কোনো একটিতে যোগাযোগ করে নিতে পারো। নম্বর দুটি হলো 6295916282 অথবা 7076398606 নম্বরে। আমি কি হেরিলাম নিশি স্বপনে, অচেতনে কত না ঘুমাও হে। প্রথমে আমাদের জানতে হবে এই পদটি কোন পর্যায়ের পদ। এই পদটি হলো পূর্ব আগমনী পর্যায়ের পদ। আর যদি বলে কোন রস পর্যায়ের পদ, তাহলে বলবে বাৎসল্য রস পর্যায়ের পদ। এরপর আমরা জানবো মেনকার স্বপ্ন দর্শনের পদ সম্পর্কে। অর্থাৎ মাতা মেনকা স্বপ্নে দেখেছে তার স্নেহের কন্যা উমা তার মাথার পাশে এসে আধো আধো মা বলে বিধুবদনে খুব সুন্দরভাবে তাকে ডাকছে। এই যে জায়গাটা আমরা দেখতে পাবো আজকের এই পদটিতে। আমি কি হেরিলাম নিশি স্বপনে, গিরিরাজ অচেতনে কত না ঘুমাও হে। আমি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? মাতা মেনকাকে। হেরিলাম মানে হচ্ছে দেখলাম, নিশি স্বপনে মানে হচ্ছে রাত্রিবেলা। আর স্বপ্ন মানে তো তোমরা জানো। আমি কি হেরিলাম নিশি স্বপনে, তাহলে এর মানেটা কি দাঁড়ালো? মাতা মেনকা বলছে যে রাত্রিবেলাতে স্বপ্নে কি আমি দেখলাম। তারপর বলছে গিরিরাজ মাতা মেনকার স্বামী, গিরিরাজ অচেতনে কত না ঘুমাও হে। অর্থাৎ গিরিরাজ তুমি অচেতনে কত ঘুমাচ্ছ, আমি স্বপ্নে আজকে কি দেখলাম। এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরের আলোচনায় জানবো মাতা মেনকা স্বপ্নে কি দেখলো। এই এখনই শিয়রে ছিল গৌরী আমার কোথা গেল হে, আধো আধো মা বলিয়ে বিধুবদনে। এখানে শিয়রে মানে হচ্ছে মাথার পাশে। তো স্বপ্নতে কি দেখছিল মাতা মেনকা? যে এখনই শিয়রে ছিল গৌরী আমার কোথা গেল হে। অর্থাৎ গিরিরাজকে বলছে এই তো এই মাত্র আমার মাথার পাশে আমার শিয়রে স্নেহের কন্যা গৌরী ছিল, কিন্তু কোথায় চলে গেল? কেমন ভাবে ছিল গৌরী? আধো আধো মা বলিয়ে বিধুবদনে। আধো আধো শব্দে কথা বলে কারা? যারা বাচ্চা ছেলেমেয়েরা হয়, শিশু যারা হয়, তারা আধো আধো ভাবে কথা বলে। তো মাতা মেনকা এখানে বলছে এই তো গৌরী আমার মাথার পাশে এই মাত্র ছিল, সে আমাকে আধো আধো মা বলে ডাকছিল, কিন্তু এখন কোথায় চলে গেল? বিধুবদনে মানে হচ্ছে চাঁদের মতো মিষ্টি মুখ নিয়ে। কখন ডাকছিল? স্বপ্নে। যখন মাতা মেনকা স্বপ্ন দেখছিল অচৈতন্য অবস্থায়, যখন আধো আধো মা বলে ডাকছিল মাতা মেনকাকে, তখন কি হয়েছিল মাতা মেনকার? মনের তিমির নাসি উদয় হইল আসি, ভিতরে অমৃত রাশি সুললিত বচনে। মনের তিমির, তিমির মানে হচ্ছে অন্ধকার, আর নাসি মানে হচ্ছে নাশ করা, উদয় হইল আসি। অর্থাৎ কি এই যে আধো আধো মা ডাক তার স্বপ্নে মাতা মেনকা শুনতে পেয়েছিল, তার স্নেহের কন্যা উমা যাকে সর্বদা মাতা মেনকা কাছে চেয়ে এসেছে, সেই ডাকটা শুনতে পেয়ে মাতা মেনকার মনের তিমির্নাশী অর্থাৎ মনের যত না অন্ধকার ছিল সেটা দূর হয়ে গিয়েছিল, একটা আলো জ্বলে উঠেছিল তার হৃদয়ের মধ্যে। উদয় হইল আসি, ভিতরে অমৃত রাশি সুললিত বচনে। ভিতরে মানে হচ্ছে বিতরণ করা, অমৃত মানে সুধা। আমরা জানি অমৃত রাশিটা কি করে হচ্ছে? সুললিত বচনে। সুললিত মানে সুমধুর বা কোমল, বচন মানে তোমরা জানো বার্তা বা কণ্ঠস্বর। তাহলে এই পুরো লাইনটার মানে কি দাঁড়ায়? আধো আধো মা বলিয়ে বিধুবদনে মনের তিমির নাশি উদয় হইল আসি, ভিতরে অমৃত রাশি সুললিত বচন। অর্থাৎ কি মাতা মেনকার মাথার পাশে যখন তার স্নেহের কন্যা উমা স্বপ্নের মাধ্যমে এসেছিল এবং তার মিষ্টি মুখ অর্থাৎ বিধুবদন মিষ্টি মুখ নিয়ে সুললিত বচনে সুমধুর কণ্ঠস্বর দিয়ে আধো আধো মা বলিয়ে মা মা ডাকছিল, তখন সেই ডাকটা শুনে সেই আওয়াজ শুনে মাতা মেনকার মনে হয়েছিল যেন ভিতরে অমৃত রাশি, যেন এই সুমধুর কমল কণ্ঠস্বর যেন এক প্রকার অমৃত বিতরণ করছে। কার হৃদয়ে? মাতা মেনকার হৃদয়ে। মাতা মেনকার মনে যে তিমির ছিল অর্থাৎ অন্ধকার ছিল, সেই অন্ধকারটা দূর হয়ে একটা আলো জ্বলে উঠেছিল। আলোটা ছিল আনন্দের। কেন বলো তো? কারণ তার মেয়েকে সে কাছে পেয়েছে,
হতেই পারে স্বপ্নের মাধ্যমে, কিন্তু পেয়েছে তো, পাওয়াটাই সব থেকে বড় ব্যাপার। যে মানুষটাকে সর্বদাই কাছে চেয়ে এসেছে সেই মানুষটাকে যদি স্বপ্নের মাধ্যমেও পায় সেটাও বিরাট। আর স্বপ্ন এমন একটা জিনিস যেটা অপূর্ণ জিনিসগুলোকেও স্বপ্নে পূর্ণতা দেয়, এখানে পাওয়া গেছে। এবার দেখব মাতা মেনকা নিজেই কি বলছে। অচেতনে পেয়ে নিধি, চেতনে হারালাম গিরিহে। নিধি মানে হচ্ছে অমূল্য সম্পদ, আর এখানে নিধি মানে উমা। মাতা মেনকা এখানে উমাকে অমূল্য সম্পদ বলে চিহ্নিতকরণ করেছেন। দেখো, প্রতিটা বাবার কাছে তার তার মেয়ে অমূল্য সম্পদ। এখানে মাতা মেনকা উমাকে অমূল্য সম্পদ বলে চিহ্নিতকরণ করেছে। অচেতন অবস্থায় যখন সেই স্বপ্নটা দেখেছিল, যখন মাতা মেনকা নিদ্রাতে ছিলেন, ঘুমন্ত অবস্থাতে, কিন্তু যখন চেতনা ফিরে এলো, নিদ্রা ভেঙে গেল, তখন মাতা মেনকা আর উমাকে দেখতে পাচ্ছে না। সেটাই বলছে গিরিরাজ, অচেতনে পেয়ে নিধি, চেতনে হারালাম গৃহে। স্নেহের কন্যা উমাকে স্বপ্নের মাধ্যমে পেয়েছিলাম, বেশ সুন্দর। মাথার পাশে এসে সুললিত বচনে সুমধুর কণ্ঠস্বর দিয়ে আমাকে আধো আধো মা বলে ডাকছিল। ডাকটা যেন পুরো হৃদয় জুড়ে অমৃত বিতরণ করছিল। মনের ভিতরে যে অন্ধকার হৃদয়টা ছিল দূর হয়ে আনন্দ ফিরে এসেছিল। হতে পারে সেটা সাময়িক। ধৈর্য না ধরে মম জীবনে, আর শুনো অসম্ভব চারদিকে শিবার অবহে। এই যে হারালাম গিরি হে, এটা হচ্ছে স্বপ্নের কথা। মাতা মেনকা দুটো স্বপ্ন দেখেছেন। প্রথম স্বপ্নতে দেখেছেন উমা তার পাশে এসে আধো আধো মা বলে ডাকছে, এটা তো আমরা জানলাম, এটা প্রথম স্বপ্ন। আর দ্বিতীয় যে স্বপ্নটা হচ্ছে সেটা হলো ভয়ানক। কি এমন ভয়ানক সেটাই আমরা জানবো। ধৈর্য না ধরে মম জীবনে, মম মানে হচ্ছে আমার। এখানে আমার ধৈর্য কেন ধরছে না? কারণ আর শোনা অসম্ভব চারদিকে শিবার অবহে, তার মাঝে আমার উমা একাকিনী শ্মশানে। অর্থাৎ এখানে বলতে চেয়েছে যাহা শোনা অসম্ভব, অসম্ভব একটা কথা শুনো। সেটা কেমন? চারদিকে শিবার অবহে। শিবা রব মানে শিয়ালের ডাক, শিবা মানে শিব, স্বর মানে ডাক বা চিৎকার। আমার উমা একাকিনী শ্মশানে, আর তার চারিদিকে শিয়ালের ডাক বিভৎসভাবে। এই ঘটনাটা দেখার ফলে মাতৃহৃদয় তার কন্যার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। কেন? কেমন যেন মাতা ভাবছে আমার মেয়েটা ভীত, অসন্তুষ্ট, ভয়ে রয়েছে। বেচারি এখন সে কি করবে, সে বুঝতে পারছে না কিভাবে সেখান থেকে সে বেরিয়ে আসবে। এরপর বলছে, বলো কি কহিব আর, কে আনিবে সমাচার হে। সমাচার মানে কি? সংবাদ। হ্যাঁ, এবার আমি কি করব? কে এনে দেবে আমার মেয়ের সমাচার? অর্থাৎ এই যে আমার মেয়ে উমা আজকে একাকী শ্মশানে দাঁড়িয়ে রয়েছে রাত্রিবেলাতে, এবং চারিদিকে শিয়ালেরা ডাকাডাকি করছে, আমার মেয়ে ভয় পেয়ে গিয়েছে। এরপর আমার ঘুমটা গেছে ভেঙে। এবার বলো ও কেমন আছে, এই সমাচার কে এনে দেবে? বলো গিরি, কি করিব, আর কে আনিবে সমাচার? না জানি মোর গৌরী আছে কেমনে। এবার বলছে কমলাকান্তের বাণী, পুণ্যবতী গিরিরানী গো। এবারে কমলাকান্ত ভট্টাচার্য কি বলছে তার আগে বলি, এই লাইনটা হচ্ছে পদটার ভণিতাংশ। যদি বলে যে পদটার ভণিতাংশ কোনটা, তাহলে কি লিখবে? কমলাকান্তের বাণী, পুণ্যবতী গিরিরানী গো, যে রূপে হেরিলে তুমি অনায়াসে শয়নে, ও পদ পঙ্কজ লাগি শঙ্কর হইয়েছে যোগী গো, হরহৃদি মাঝে রাখে অতি যতনে। এটা কিন্তু পুরোটাই হলো পদটার ভণিতাংশ। এবারে কমলাকান্ত ভট্টাচার্য বলছে যে কমলাকান্তের বাণী, পুণ্যবতী গিরিরানী গো, গিরিরানী তুমি পুণ্য, তুমি ধন্য। কেন? কারণ যে রূপ হেরিলে তুমি, হেরিলে মানে হচ্ছে দেখা, যে রূপটা তুমি আজকে দেখলে অনায়াসে শয়নে, অর্থাৎ স্বপ্নের মাধ্যমে খুব অনায়াসে কোনো কষ্ট বা যোগ ধ্যান ছাড়াই তুমি যে রূপটা আজকে দর্শন করেছো, ও পদ পঙ্কজ লাগি শঙ্কর হয়েছে যোগী গো। সেই মানুষটার পদপঙ্কজ অর্থাৎ পদ্মফুলের মতো পা নেওয়ার জন্য শঙ্করকে কি হতে হয়েছিল? যোগী হতে হয়েছিল। আর হরহৃদি মাঝে রাখে অতি যতনে, আর হর অর্থাৎ মহাদেব তার সেই পদ্মফুলের মতো পদ্মফুলের মতো পা তার হৃদয়ে ধারণ করে রেখেছে খুবই যতনে।
সুতরাং তোমার ভয় পাওয়ার কোনো কারণই নেই। তুমি যে রূপটি দেখেছো সেটা সাধারণভাবে কেউ দেখতে পায় না। যেটা তুমি অনায়াসে পেয়েছো, হয়তো তুমি খুবই পুণ্যবতী, তাই তুমি সেই জগৎ জননী রূপটা দেখতে পেয়েছো। মাতা মেনকা দ্বিতীয় স্বপনে। তাই কমলাকান্ত ভট্টাচার্য বারবার বলছে ভয় পাবার কোনো কারণ নেই। এখানে তুমি তোমার মেয়ের জগৎজননী মুখটা দেখতে পেয়েছো, যে জগৎজননীর পাদপদ্ম নেওয়ার জন্য শঙ্কর যোগী হয়েছেন এবং তার যে পদ্মফুলের মতো পা তার হৃদয়ে ধারণ করে রেখেছেন খুব যত্ন সহকারে। আমরা সাধারণভাবে দেখতে পাই কালী মূর্তি যখন দেখি শিব শুয়ে আছেন এবং মা কালীর পা শিবের বুকে রাখা রয়েছে, তো সেটা এখানে ফুটে উঠেছে কোথায়? কমলাকান্তের এই পথটির মাধ্যমে। তো আজকে এ পর্যন্তই। আজকের আলোচনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।